জয় গুরু বন্দে পুরুষোত্তম। আজকে একটি অদ্ভুত ঘটনার কথা বলব। শ্রী ঠাকুর অনেকেই জিজ্ঞাসা করেছে ভূত বলে কিছু আছে কিনা। শ্রী ঠাকুর বলছেন তা আমি বলতে পারবো না, কিন্তু একটা শাওড়া গাছে যখনই ঢিল দিতাম তখনই সেখান থেকে প্রতিক্রিয়া আসতো, অনেক কিছু জিনিস আসতো। প্রেতাত্মার কথা তিনি বলেছেন এবং সেই সঙ্গে শরীরের আত্মারা যে আসতো ঠাকুরের কাছে ঘুরতো। একদিন বড়দাও দেখিয়েছিলেন যে ঠাকুরের কাছে তারা ঘুরত, ঠাকুরের সান্নিধ্য লাভ করত। এরকম এক ঘটনা আসামের মা স্বামীহারা হয়ে ছোট্ট মেয়েকে নিয়ে উড়িষ্যা এলেন। কিছুদিন থাকার পর তিনি শ্রী ঠাকুরের সদ্দীক্ষা কিন্তু নেননি। ওই মাটি থাকতে শুরু করেন মেয়েকে নিয়ে। দুঃখ দারিদ্র্যের মধ্যে থাকতে থাকতে কষ্টে তার দিন চলছিল। একদিন হঠাৎ করে এক দোকানদারের, তিনি কিন্তু শ্রী ঠাকুরের দীক্ষিত, সপরিবারে তার দীক্ষিত, তিনি একটি মোবাইলের দোকান দিয়েছেন। তার ছেলে এবং তিনি বসে আছেন দোকানে। একটি মা হঠাৎ করে এসে বলছেন, আমার মোবাইলটা একটু দেখে দেন না, চার্জারটা খারাপ হয়ে গেছে। বলছে ঠিক আছে, যা আছে সব ঠিক করে কিছু টাকা খরচ হবে। তিনি বললেন ঠিক আছে, আমার কাছে তো এত টাকা নেই। বলে ঠিক আছে, আপনি কালকে আসুন, মোবাইলটা রেডি করে রাখবো, নিয়ে যাবেন। বলছে ঠিক আছে, কত লাগবে? বললেন 110 টাকা দিলেই হবে, আপনার জন্য কম করছি, আপনি যখন বলছেন কম করতে। পরের দিন তিনি এসেছেন দোকানে, এসে বসে বলছেন আমার কিছু খরচ হয়ে গেছে, 70 টাকা আছে। বললেন ঠিক আছে, তাতেই হবে, যেমন করে দিতে হবে। তখন পাশের দোকানদার দেখছেন ওই দাদা এক মনে কার সঙ্গে গল্প করছেন, দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে। কোনো মানুষ নেই, শুধু দেওয়ালকে দেখেই লক্ষ্য করে কথা বলছেন। ওই দাদাটি, ওই দোকানদার দাদাটি, পাশের দোকানদার দাদাটি বলেন, আপনি কি মাথার কোনো গোলমাল হয়েছে? দেওয়ালের দিকে বসে বসে কার সঙ্গে কথা বলছিলেন? দেওয়ালের সঙ্গে। বলছি কী বললেন? একজন তো মা এসেছিলেন তার সঙ্গে মোবাইল সারাতে, তার সঙ্গে কথা বললাম। বলছে না না, সে তো নয়। তিনি, ওই দাদাটি, দোকানদার দাদাটি বলছিলেন, তিনি ঠাকুরের যাজন করছিলেন যে দেখুন আপনার এই দুর্দশা চলছে, তো শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে যদি আপনি গ্রহণ করেন, আপনার এতটা অভাব অভিযোগ আর থাকবে না। শ্রী ঠাকুরকে নিয়ে চলুন, সদ্দীক্ষায় দীক্ষিত হন। তিনি যাজন করছিলেন ওই দাদা। তিনি শ্রী ঠাকুরের কথা শুনছিলেন, কিন্তু ঘটনা হলো ওই জায়গায় ওই দাদা আর তার ছেলে ছাড়া বাকি পাশাপাশি দোকানদার কাউকে দেখতে পায়নি। তারা দেখলেন একটা দেওয়ালের দিকে ওই দাদা কথা বলছেন, দেওয়ালকে লক্ষ্য করে, কাছে তো কেউ নেই। পরের দিন সকলে জানাজানি হলো যে ওই মাটি 1 মাস যাবৎ মারা গেছেন, তার শ্রাদ্ধশান্তি হয়ে গেছে। তাহলে ওই মাটি কি করে এলেন? শ্রী ঠাকুরের সদ্দীক্ষা তার নেওয়া হয়নি, তার আত্মা চাইছে সদ্গতি হতে, শ্রী ঠাকুরের কথা শুনতে। তাই আমরা, এমনও নজির আছে যে শ্রী ঠাকুরকে পাওয়ার জন্য প্রেতাত্মা পর্যন্ত ঠাকুরের নাম শ্রবণ করার জন্য আকুতি মিনতি করছে। কিন্তু আমরা
দুর্ভাগা। সদ্দীক্ষা গ্রহণ করার অনীহা থাকে যে এখন আমরা নেব না, এখন আমরা বয়সে ছোট, বা এখন আমার সময় হয়নি, সদ্দীক্ষা নিয়ে কি হবে। তাই আপনাদের সকলকে বলছি, আপনারা যথা সম্ভব সদ্দীক্ষা গ্রহণ করুন, ভালো থাকুন, পরিবেশ যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখুন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষ।